হ্যালো ফ্রেন্ড, আজকে আমি রান্না করব নারকেল নাড়ু। তার জন্য নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নেব। নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, এবার একটু মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। এটা আমার নারকেলটা একটু বড় বড় আছে, ওর জন্য আমি এটাকে একটু পেস্ট করে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের বাটিতে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু পেস্ট করে নেব। এই পেস্টটা আমার হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে দেব। নারকেল যদি 1 বাটি হয়, চিনিও আপনারা 1 বাটি দেবেন। সেই পরিমাণটা হলে ভালো হয়, তার থেকে বেশি দিলেও ক্ষতি নেই। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। এবার এটাকে অনেক সময় ধরে রান্না করতে হবে। নারকেল কোড়াটা আমি দেখাতে পারিনি আপনাদের। আপনারা নারকেলটাকে ফাটিয়ে জলটাকে আলাদা করে নেবেন, তারপরে কোড়ানি দিয়ে কুড়িয়ে নেবেন, বা কোড়াতে না পারলে ফালি ফালি করে কেটে সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। বড় দানা খেতে চাইলে ওইভাবেই নাড়ুটা করতে পারেন, আর নাইলে আমার মতন মিহি চাইলে মিক্সার গ্রাইন্ডারে একটু পিষে নেবেন, তাহলে মিহি হয়ে যাবে। আমি মিহিটা বেশি পছন্দ করি, তাই মিহি করে নিয়েছি। এই যে আমার নারকেল নাড়ুটা বাদ চলে এসেছে, মানে আঠালো টাইপের হয়ে এসেছে। আপনারা রান্না করতে করতেই বুঝে যাবেন যে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আঠালো আঠালো ভাবে। এই যে আমারটা হয়ে গেছে। এবার আপনারা একটু হাত দিয়ে দেখে নেবেন দলা পাকছে কিনা, মানে আঠালো টাইপের হয়েছে কিনা। আমারটা হয়ে গেছে প্রায়। আমি অনেক সময় ধরে এটাকে রান্না করেছি, আপনারাও অনেক সময় ধরে এটাকে রান্না করবেন। তেজ আঁচে দেবেন না, মিডিয়াম টু লোয়ের দিকেই রেখে এটাকে রান্না করতে হবে। তেজ আঁচে দিলে চিনিটা পুড়ে যাবে আর নাড়ুটা লাল হয়ে যাবে। দেখুন আমার এটা হয়ে গেছে, দলা পেকে যাচ্ছে। আমি এটা থেকে এবার নাড়ু পাকিয়ে নেব। দেখুন সহজেই গোল হয়ে যাচ্ছে। আমার এটা রেডি হয়ে গেছে। এই নাড়ুটা খেতে খুবই ভালো হয়। এই দেখুন আপনারা ধরলেই বুঝতে পারবেন গোল হয়ে যাচ্ছে, সহজে এটা গোল হয়ে যাচ্ছে। এই যে আমারটা গোল হয়ে গেছে। সমস্ত নাড়ুগুলো আমি এইভাবে করে নিয়েছি। এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।